আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে। আমার আজকের ব্লগটি দেখতেই পাচ্ছেন কুয়াশার ঢাকা সকাল থেকে শুরু করেছি। সো আজ হচ্ছে শুক্রবার, সবাইকে জুমা মুবারক জানিয়ে আমার আজকের ভিডিওটি খুব সকাল থেকেই শুরু করলাম। আর এই তো দুয়ার মতো উঠছে, এগুলো হচ্ছে কুয়াশা। আর ওইদিকে সামন থেকে মানে পিছন দিকে আসছিল, অনেক সুন্দর লাগছে দেখতে মাশাল্লাহ। আর গ্রামের এই সকালটার জন্য মানে প্রতিদিনই ঘুম থেকে ওঠা হয়, বাট আজ হচ্ছে প্রচুর কুয়াশা পড়েছে বাহিরে। আর ভিডিও শ্যুট করেছে আমার বোন, ও হচ্ছে তখন বাহিরে গিয়েছিল। সো আমি আজ আর যাইনি বাহিরে, আর আমাকে দেখাচ্ছিল আমার বোন। আমার দেখে তো ভীষণ ভালো লাগছে, আমি মিস করছি আজকে সকালটা বাহিরে যাইনি। আর এই তো বাড়ির উঠানে হাঁটাহাঁটি করছিল তখন, তারপর ঘরে চলে এসেছে। আর এখন যখন ফর্সা হয়েছে, সকাল সকাল উঠানটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছে। প্রথমে আমি একটু ঝাড়ু দিয়েছি, তারপর আমার বোন বলছে আমার কাছে দাও, আমি একটু ঝাড়ু দেই। আর সকাল সকাল দেখা যায় উঠান ঝাড়ু দিয়ে নিলেই কিন্তু ভালো হয়। আর কিছুক্ষণ পর কিন্তু রোদ উঠে যাবে, রোদ উঠে গেলে দেখা যায় ধুলাবালি চারিদিকে মানে উড়াউড়ি করে, মানে গড়ে চলে আসে। এইদিকে দেখতে পাচ্ছেন রোদ উঠে গিয়েছে। আর রোদ ওঠার পর আমি চলে আসলাম আমাদের নতুন লাউ গাছ থেকে। আমি একটা লাউ পারবো, মাশাল্লাহ একটা লাউ ধরেছে। আর লাউটা মাশাল্লাহ অনেক বড় হয়েছে। আর আজ হচ্ছে শুক্রবার, আজ এই লাউটাকে পারবো। তবে লাউটা আজ খাবো না, আর কি করি সেটাও মানে বলবো না। তারপরও আমার ভিউয়ার্সরা কিন্তু অনেক চালাক, হয়তো বা বুঝেও নিতে পারবেন, এই জন্য আর বলবো না। আর এই তো এখন আমি লাউটাকে পারবো, আমার দেখে তো ভীষণ ভালো লাগছে। মাশাল্লাহ, এই তো আমি এখন কেটে নিচ্ছি। আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যারা চ্যানেলে নতুন আছেন, এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে আমার ভিডিওগুলো দেখছেন, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অন করে দিবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর এই তো একটু উপর থেকে সব কিছু অনেক সুন্দর করে দেখা যায়, বাড়ির গাছগাছালি। তারপরেই তো বাহির থেকে আমি চলে এসেছি ঘরে। আর এই তো টাটকা লাউটাকে আমি এখানে রেখে দিয়েছি আপাতত। তারপর এদিকে চলে এসেছি, আমি লাল শাক বের করে নিয়েছি, শাক ভাজি হবে, এই জন্য আমি শাকগুলোকে বেছে নিচ্ছি এখানে বসে বসে। আর আজ হচ্ছে মজার আরেকটি খাবার রান্না করব। আমি মানে 2 দিন আগে গিয়েছিলাম আমাদের বাড়ির সাইডে, ওখানে শাক তুলতে। তখন দেখেছি লতি বের হয়েছে, মানে লতি আছে। আর লতি দেখা যায় এখন আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, লতি থেকে কিন্তু মুখী হয়ে যাবে। আর ভাবছি এখানে যেহেতু লতি আছে তাহলে কিছুটা লতি তুলে আনবো যদি পাই আর কি। দেখে এসেছিলাম 2-1টা গাছের মধ্যে লতি আছে। আর এদিকে চা বসিয়েছে, চাটা খেয়ে তারপর হচ্ছে যাব। আর এইদিকে শাকগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে এসেছে আমার বোন, এখন এগুলো কেটে নিচ্ছে। আর ওদিকে রান্না করার জন্য সব কিছু নিয়ে এসেছি, এক পাশে ভাত বসিয়ে রাখবে আর এক পাশে হচ্ছে এই লাল শাক ভাজিটাও কিন্তু বসিয়ে দিব। শাকগুলোকে ছোট ছোট কুচি করে কেটে নিচ্ছে।
আর দেখা যায় 2 দিন হয়ে গিয়েছে আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি, ভালো লাগছে না 2 দিন ভিডিও শেয়ার করিনি, মনে হচ্ছে কত দিন হয়ে গিয়েছে। কিন্তু কাল ভিডিও শেয়ার করার ইচ্ছা ছিল, সব কিছু রেডি করে যখন আমি ভিডিওতে ভয়েস দিব তখন কিন্তু একটু চার্জ চলে গিয়েছিল। ভাবছি মানে চার্জ দিব তারপর হচ্ছে ভিডিওতে ভয়েস দিব, তো আর সম্ভব হয়নি। হঠাৎ করে মানে বাড়ির পাশেই একটা অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে। আর সেটা হচ্ছে গাড়ি অ্যাক্সিডেন্ট। একটা গাড়িতে করে মানে ট্রলিতে করে প্রচুর বাঁশ নিয়ে যাচ্ছিল একদম উঁচু করে। আর এত পরিমাণ উঁচু করে নিয়ে যাচ্ছিল, বাড়ির মানে মেন যে লাইন থেকে একটা ড্রপ লাইন ঘরের ভিতরে মানে কানেক্ট করা হয়, এই লাইনটা মূলত মাঝখান থেকে 2 টুকরো করে ফেলেছে। আর যখন ওরা গাড়ি চালাচ্ছিল মানে এত স্পিডে গ্রামের রাস্তাঘাট দিয়ে গাড়ি চালিয়ে যায়, কীভাবে যে গাড়ি চালায় ওরাই জানে না হয়তো। আর আল্লাহ তাআলা ওদেরকে বাঁচিয়ে দিয়েছেন, যদি মেন লাইনে এরকম কোনো সমস্যা হতো তাহলে ওরা কিন্তু এখানেই পড়ে যেত। আর তাদের অবহেলার কারণে কিন্তু কাল 2-3টা গ্রাম অন্ধকারে ছিল। আর কারেন্ট না থাকলে দেখা যায় রাস্তাঘাটে চলা কিন্তু মুশকিল। সো আমাদের ঘরে তো বিদ্যুৎ সৌরবিদ্যুৎ আছে, তারপরে দেখা যায় এগুলো দিয়ে ফোন চার্জ হয় না, কোনো রকম মানে 2টা বাতি জ্বলে যায় আর কি, টানাটানি করে হয়ে যাবে। আর রাত হয়ে গেলে কিন্তু কারেন্টের যে লোকজন ওগুলো ঠিকঠাক করে দেয় এদেরকেও কিন্তু পাওয়া যায় না, সো তখন আর ঠিক করানো হয়নি। আর আজ হচ্ছে এগুলো ঠিকঠাক করে দিয়েছে, এই জন্য কারেন্টও এসেছে, তারপর দেখা যায় সব কিছু ঠিক হয়েছে। আর আজ হচ্ছে আমি আপনাদের সাথে ভিডিওটাও শেয়ার করব। এদিকে বলতে বলতে দেখতে পাচ্ছেন লতি তুলে নিয়ে এসেছি, লতিগুলো এখন বেছে নিচ্ছে। আর মানে ভালো করে ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। আমি আর আমার বোন তুলেছি, অনেক সুন্দর লতি, আমাদের বাড়ির সাইডেই ছিল। আর এই তো আজও আবার শেষমেশ লতি খাবো। আমি আরেকদিন রান্না করেছিলাম, বলছিলাম শেষমেশ হয়তো আর পাবো না, তারপরে দেখা যায় আল্লাহ রিজিকে রেখে দিয়েছেন, এই জন্য আবারও পেয়ে গেলাম। আর এগুলো খাওয়ার পর মনে হয় আর পাবো না। আর এখানে যে দেখতে পাচ্ছেন কালো টাইপের যে লতিগুলো, এগুলো থেকে আঁশ ছাড়ানো যাচ্ছিল না, মানে শুকিয়ে গিয়েছে। তারপর চলে এসেছি রান্না করতে। আর মানে রান্না তো ওখানে মানে রেডি করছিল, আর আমি এইদিকে লতি বেছে নিচ্ছিলাম। আর ভাত বসানো হয়েছে, এখন আমি শাক ভাজিটা রান্না করব। তেলটা গরম করে আমি এখানে কাঁচামরিচ ফালি রসুন কুচি দিয়ে দিয়েছি, আর এগুলো আস্তে আস্তে এখন ভেজে নিচ্ছিলাম। তারপরেই তো দিয়ে দিয়েছি শাক, রসুনটাকে আমি ব্রাউন করে ভেজে নিয়েছি। আর আমার আজকের বয়সটা আপনাদের কাছে কেমন লাগবে আমি জানি না, মানে আজ একটু গোসল করতে লেট হয়ে গিয়েছে। আর ঠান্ডার দিনে কিন্তু লেটে গোসল করলে ঠান্ডা লেগে যায়, তখন দেখা যায় মানে নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, এরকম একটা অবস্থা হয়। আর মাঝে মধ্যে দেখা যায় যখন ঠান্ডার দিনে গোসল করি না তখন মানে 2-3 দিন হয়ে যায় আর কি। এরকম আমার মতো আর খেয়ে আছেন হয়তো, আছেন আবার নাও থাকতে পারেন, মানে ওরকম হয় যখন ঠান্ডা লাগে 2-3 দিন পর একদিন গোসল করি। আর যখন ইচ্ছা করে যে গোসল করব তখন আর কেউ মানে না বললে আর শুনবো না, এরকম আর কি। তো কেউ আবার আমার বয়স শুনে বকা টকা দিবেন না। এদিকে লতিগুলো ভালো করে ধুয়ে দিচ্ছে আমার বোন। আর এখানে শাকভাজিটা কিন্তু হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পর ভালো করে সিদ্ধ হয়ে গেছে। আর এখন একেবারে একটা বাটিতেই সার্ভ করে নেবে। এদিকে হচ্ছে মাছের তরকারি রান্না করবে, এখানে মশলা কষানো হয়ে গিয়েছে। আর ওইদিকে মাছও আস্তে আস্তে ভেজে নেওয়া হচ্ছে। মশলা কষিয়ে এখন সবজি দিয়ে দিবে, সিম, আলু অ্যান্ড মূলা, মানে 3টা সবজি একসাথে করে রান্না করা হলে দেখা যায় খেতে ভালো লাগে। আর এদিকে আজান হয়ে গিয়েছে, এখন রেডি হয়ে চলে যাচ্ছেন নামাজে। আর এখানে হচ্ছে হুড়চট খেয়ে পড়ে যাচ্ছিল, তারপর দেখা যায় হাসতে হাসতে আবার পিছনে চলে আসছে, এখন আবার বকে টকে তারপর দিয়েছি। ওরা 2জন গড়ে থাকলে গড় একদম মাথায় তুলে রাখে, 2জন এত বেশি ঝগড়া করে আবার মানে এই দেখা যায় ঝগড়া লেগে গিয়েছে, এই আবার শেষ সব কিছু, এরকম আর কি।
আজকের দিনটা মাশাআল্লাহ অনেক সুন্দর। মাঠে মাঠে ধান পাকছে আর সোনার ফসল গড়ে তোলার জন্যই হয়তো আল্লাহ তাআলা দিনটাকে এত সুন্দর করে রাখছেন। অনেক সুন্দর রোদ উঠে সকাল থেকে। আর দেখা যায় এই রোদের মধ্যে কিন্তু অনেক সুন্দর করে ধান শুকাতে পারবে মানুষজন। সবই আল্লাহ তাআলার রহমত। আল্লাহ তাআলার রহমত না থাকলে কেউই আমরা বাঁচতে পারবো না। আল্লাহ তাআলার রহমত ছাড়া কেউই কিন্তু খেতে পারবো না, তাই না? এদিকে আমি এখন লতিটা বসিয়ে দিব। এখানে আমি নিয়ে নিয়েছি শুটকি বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, তারপর গুঁড়া মশলা দিয়ে দিয়েছি, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এখন মশলাটাকে আমি ভালো করে কষিয়ে, আর এই তো এখন লতি দিয়ে দিয়েছি। আর এখানে আমি চিংড়ি মাছ দিয়েছি। চিংড়ি মাছ প্রথমে আমি মশলার সাথে কিন্তু কষিয়ে নিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আর লতি থেকে আস্তে আস্তে কিন্তু রান্না করতে হবে। লতি থেকে কিছুটা পানি বের হবে। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আবারও একটু আস্তে আস্তে করে নাড়াচাড়া করে দিয়েছিলাম। আর যদি বেশি করে পানি দিয়ে দিই তাহলে দেখা যায় লতি গলে যাবে। আর এমনিতে অল্প পানি দিয়ে কিন্তু আস্তে আস্তে অল্প আঁচে রান্না করলে জড়জড়ে থাকবে লতিটা, তারপরও দেখা যায় ভেঙে যায়। এই তো লতি কিন্তু মজে গিয়েছে। আরও কিছুক্ষণ এইভাবে বসিয়ে রাখবো, তারপর নামিয়ে ফেলবো। এদিকে ফ্রাই প্যান বসিয়ে আবারও পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছে। দিয়ে দিচ্ছে এখানে কিছু গুঁড়া মশলা, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো। মশলাটাকে ভালো করে কষিয়ে এখন দিয়ে দিবে পুঁটি মাছ। পুঁটি মাছ বোনা হবে এখানে। আর এই তো এখন নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছে। দিয়ে দিবে এখানে কিছু সাতকরার খোসা দিয়ে ছোটো মাছ বোনা রান্না করলে অনেক বেশি মজা লাগে। আর সাতকরার যে স্মেলটা, এই স্মেলের জন্যই কিন্তু খেতে ভালো লাগে। এদিকে সবজি সিদ্ধ হয়ে গেলে এখন মাছ দিয়ে দিচ্ছে পাঙ্গাস মাছ সিম দিয়ে রান্না করলে সবার কাছে ভালো লাগে। সিম আলু দিয়ে, সিমটা পাঙ্গাস মাছ দিয়ে রান্না করলে আমার ভাইয়েরাও কিন্তু খাবে। আর মূলা দেখা যায় খাবে না, এমনিতে শাকভাজি ওরা কিন্তু খাবে না। যেটা খায় আর কি ওটাই ওদেরকে দিতে হয়। এখানে আলু দিয়েছি শুধু ওদের জন্য। শতকরার খোসা দিয়ে দিচ্ছে। সবশেষে বেশি করে ধনেপাতা কুচি, আর ভালো করে যখন বলক চলে আসবে তখনই নামিয়ে ফেলবে। তরকারিটা হয়ে গিয়েছে। এদিকে পুঁটি মাছ পোনাটাও কিন্তু শতকরা খোসা দিয়ে হয়ে গিয়েছে। আর আমাদের রান্নাবান্না কিন্তু শেষ। মসজিদ থেকে আসার সময় এখানে আখনি নিয়ে এসেছে, সিলেটের যে বিখ্যাত আখনি। মসজিদে দেওয়া হয়েছিল আর সবাইকে দেওয়া হয়েছে, বিতরণ করা হয়েছে। আর এখন আমরা খেয়ে নিচ্ছিলাম। আখনিটা মজা হয়েছে। ছোটোবেলায় কিন্তু এই আখনি খাওয়ার জন্য মসজিদে যেতাম। কারা কারা আখনি খাওয়ার জন্য মসজিদে যেতেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই তো লতি রান্না হয়েছে, এখানে পাঙ্গাস মাছের ঝোল, আর ওদিকে ছিল ছোটো মাছ। শতকরার খোসা দিয়ে ছোটো মাছের চচ্চড়ি। এই তরকারিটা আমার আম্মুর পছন্দ। শতকরা খোসা দিয়ে ছোটো মাছ খেতে পছন্দ করেন। আর এই তো এখানে লাল শাক ভাজি। রান্নাবান্না শেষে এখন খেয়ে নেব। সবার খাওয়া দাওয়া অলরেডি শেষ। আমি এদিকে নিয়েছি লেবু। আর এই তো সবার খাওয়া দাওয়া শেষ নয়, একসাথেই খাচ্ছিলাম। আর শুক্রবার দেখা যায় একসাথেই খাওয়া হয় সবার। এদিকে বিকেলবেলা চলে আসলাম। আজ 3 দিন পর গাছের মধ্যে পানি দিব। 3 দিন পর পানি দিচ্ছি।
এর কারণ হচ্ছে এই গাছের গোড়াটা কিন্তু ভিজা ছিল, জায়গাটা ভিজা ছিল, যার কারণে আর পানি দেওয়া হয়নি। আর 3 দিন পর দেখা যায় একটু শুকিয়ে গিয়েছে বেশি, এই জন্য পানি দিচ্ছি। ওদিকে আমার ভাইও দিচ্ছে, দুইজন দুই দিকে পানি দেওয়া শুরু করছে। এদিকে লাউ গাছের মধ্যে কিন্তু পানি দিচ্ছিলাম। পরন্ত বিকেল চলে আসলাম আমাদের বাড়ির পাশে এখানে ধান খেতে। এখানে কিছুটা ধান খেতে কিন্তু ধান কাটা হয়ে গিয়েছে, আর এই জায়গাটাতে এসেছি। আর যেখানে কাটা হয়নি ওখানে গিয়েছিলাম। মাঝে মাঝে দেখা যায় রাস্তা আছে, এইদিকে হাঁটা যায়, ওইদিকে হাঁটছিলাম আর আমরা সবাই অনেক বেশি এনজয় করছিলাম। অনেক সুন্দর লেগেছে, আমাদের কাছে খুবই ভালো লেগেছে। মনে হচ্ছে অল্প কিছুক্ষণের জন্য কোথায় যে চলে এসেছি এই ধান ক্ষেতের মাঝে, মানে এতটাই ভালো লেগেছে। তারপর চলে আসলাম আমার চাচার ঘরে। এখানে এসে দেখা যায় চা বানিয়ে দিয়েছেন চাচাতো বোন, আর ওইদিকে মজার বিস্কুট ছিল, বিস্কুট দিয়ে চা খেয়ে নিয়েছি মজা করে। আর এখন আবারও চলে আসলাম বাহিরে। দেখতে পাচ্ছেন অন্ধকার হয়ে গিয়েছে মাগরিবের পর আর কি। এখানে গাছগুলো দেখার জন্য এসেছিলাম কি অবস্থায় আছে। আর রাতের কিছুটা দৃশ্য কিন্তু দেখতে ভালো লাগে। পাখিরা উড়ে উড়ে ওদের গন্তব্যস্থানে পৌঁছাচ্ছে, দেখতে পাচ্ছেন। আস্তে আস্তে অন্ধকার হয়ে গেলে কিন্তু ওরা বাসায় চলে যায়। আবার যখন সকাল হয় তখন খাবারের সন্ধানে কোথায় যে যায় ওরাই জানে, আর আল্লাহ জানেন। এদিকে কিছুটা বাঁধাকপি ছিল, বাঁধাকপি দিয়ে এখন পেঁয়াজু তৈরি করবে। আর অল্প কিছু বাঁধাকপি কুচি করে কেটে নিয়েছে, এখন দিয়ে দিচ্ছে চালের গুঁড়ি, তারপর দিয়ে দিবে অল্প কিছু ময়দা। আর এখানে দিয়ে দিয়েছে এখন হলুদের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, আর অল্প কিছু মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছে, কাঁচামরিচ কুচি, তারপর পেঁয়াজ কুচি। এখন হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেবে। আর এখানে একটু ডিম দিলে কিন্তু ভালো হতো, তবে ডিমের মধ্যে কিন্তু অ্যালার্জি আছে, আমার নয়, মানে আমার বোনের। সো হচ্ছে খাবে না, যার কারণে এমনিতেই পানি দিয়ে মাখিয়ে নিচ্ছে। তারপরে তো আগুন জ্বালানো হয়েছে, আর এখন পেঁয়াজগুলো একদিকে ভেজে নেবে। তেলটা গরম হয়ে গিয়েছে, আর আস্তে আস্তে পেঁয়াজগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছে। অনেক সুন্দর করে ভেজে নিয়েছে পেঁয়াজগুলো, আর এই তো এখন তেল জড়িয়ে তুলে নিচ্ছে। গরম গরম খেয়ে নেব।
যেগুলো তুলেছে ভেজে এগুলো তো খাবো, আর এখন আবারও দিয়ে দিচ্ছে। সবার আগেই আমি শুরু করছি। আর এই ছিল আমার আজকের ব্লগ। আশা করি ভালো লেগেছে আপনাদের কাছে। যদি ভালো লাগে আবারও বলছি একটু লাইক দিতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আরেকটি নতুন ব্লগে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।